হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও। জলপাইগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন সিদ্ধ বসাবো। লবণ হলুদ দিব। এখন পানি ঢেলে দিব। ঢাকনা দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। চুলা জ্বালিয়ে দিয়েছি। জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে, চুলা বন্ধ করে দিব। জলপাইগুলো ফেটে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। দেখি কি অবস্থা। জলপাইয়ের মধ্যে বরফ চলে এসেছে, জলপাইগুলো সিদ্ধ হয় না এখনো। না, উঠাই দেখি। জলপাই সিদ্ধ হয়ে গেছে, জলপাইগুলো ফেটে গেছে। জলপাইগুলো আমি সিদ্ধ করে চালনির মধ্যে ঝরা দিয়ে নিয়েছি। এখন জলপাইগুলো চটকে নিব। শুকনো মরিচ নিয়েছি আর সরিষা নিয়েছি আর পাঁচফোড়ন নিব। এগুলো আমি ভেজে নিব, তারপর গুঁড়ো করে নিব। মরিচগুলো হালকা ভেজে নিব। এখন পাঁচফোড়নগুলো দিয়ে দিব। পাঁচফোড়নগুলো হালকা ভেজে নিয়ে তারপর সরিষা দিব। এখন সরিষাগুলো দিয়ে ভেজে নিব। ভালো হয়ে গেছে, এখন গুঁড়ো করে নিব। কড়াইতে এখন তেল দেবো, সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে গেছে, শুকনো মরিচ দিব। এখন তেজপাতা দিব। কটা পাঁচফোড়ন দিব। ভেজে উঠলে জলপাইগুলো ঢেলে দিব। এখন জলপাইগুলো দিয়ে দিব। এখন জলপাইগুলো তেলের মধ্যে ভাজবো। এখানে 2 কেজি পরিমাণ জলপাই আছে। তেলের মধ্যে একটু ভেজে নিয়ে পানিটা শুকিয়ে নিয়ে তারপরে প্রথমে গুড় দিব, তারপরে চিনি দিব। গুড় আর চিনি দিয়ে মিশিয়ে আচারটা করব। তেলের মধ্যে ভেজে নিয়েছি, এখন গুড় দিব। খেজুরের গুড়। গুড় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এখন গুড় দিয়ে ভেজে নিয়েছি, এখন চিনি দিব। চিনি ভালো করে মিক্স করে দিব। এখন ভিনেগার দিয়ে দিব 1 কাপ পরিমাণ মতো, অল্প একটু, মানে 1 কাপের একটু কম আছে। ভিনেগার পানি এখন আচারের মধ্যে ঢেলে দিব। ভিনেগার দিলে আচার সংরক্ষণ করতে ভালো হয়, আচার বেশি দিন থাকে। ভালো করে মিক্স করে নিব। এখন সাদা লবণ আর বিট লবণ দিয়ে দিব আচারের মধ্যে। নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এখন ভেজে রাখা সেই মশলাগুলো আচারের মধ্যে দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে দিব, মিক্স করে দিব। আচারটা যখন হয়ে যাবে তখন আচারের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, সবুজ কালার আর থাকবে না। যেন এটাকে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, মানে কড়াই থেকে ছেড়ে আসে সে পর্যন্ত ভাজতে হবে। আচারটা তেল ছেড়ে আসতেছে। আচারটা ভাজা ভাজা হওয়ার জন্য কিছুটা চলে আসছে ভাজা ভাজার সময়, মানে আরও ভাজবো। তেল ছেড়ে দিয়েছে। আচার একদম হয়ে গেছে। আচার থেকে তেল ছেড়ে দিয়েছে। আচারটা একদম পানি বের করা হয়ে গেছে, এক ফোঁটা পানি আর এখন না। আচারের কালারও চেঞ্জ হয়ে গেছে। আর দেখেন কীরকম তেল বেরিয়েছে। তেল এখন তেল বের হলে তারপর আচার বানানো শেষ করতে হবে। আচারের যেন কোনো পানি না থাকে। আচারটা হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিব। জলপাইয়ের আচার হয়ে গেছে। আচারটা ভালো লাগলে একটা লাইক করো, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ফেসবুক পেজ ফলো করো। কথা হাফেজ, বাই বাই। নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আসবো।